শুভ সকাল বন্ধুরা, মমির সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আরও একটা ব্লগ শুরু করলাম। এই যে সকালে দেখো চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, এখন সবাই চা খাবো। আর এদিকে দেখো এই বিছানার চাদরটা মানে নোংরা হয়েছে, তো এটাকে কাচার জন্য পরিষ্কার করার জন্য নেবো আর কি। তো এটা নিতে গেলে আমার খুব ভয় করে, কারণ কি আমার ছেলেমেয়েরা সব সমস্ত বই খাতা সব এই বিছানার উপরেই রেখে দেয়। তো চলো, আজ আমার মেয়ে আছে ছুটি, মেয়ে একটু আমাকে হেল্প করবে। তাই চাদরটা নোংরা হয়েছে, এটাকে তুলবো আর নতুন একটা চাদর পাতবো এখানে। তো আমার নতুন নতুন না, মানে চাদর পাল্লা হয়ে গেছে, আর এই রুমের চাদরটাও চেঞ্জ করে দিয়েছিলাম। তো চলো রান্নাঘরে, এবারে এইটা কলমি শাক ভাজা আজকে রান্না হবে, বেগুন দিয়ে কলমি শাক রান্না হচ্ছে। আর বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা জানিও। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো সাথে। তো চলো বন্ধুরা, এটা একটু তো আমার শাকটা হয়ে গেছে। এখন মাছটা ভাজছি। মাছটা ভেবেছিলাম যে মাছটা ঝোল করবো, কিন্তু মাছটা ভাজার পর হয়ে গেছে ভর্তা। আর এখানে দেখো কলমি শাক বেগুনে ভাজা, আমার ছেলে যেহেতু সবজি খেতে চায় না তার জন্য আলু মাখা করেছি। আর এখানে আছে তোমার ভেন্ডি আলু মাখা করেছি। এখানে শাক আলু মাখা, এখানে ভেন্ডি আলু মাখা, মুসুর ডাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা মাছটা ভর্তা হয়ে গেছে, যেটা কি আর বলবো। আর বন্ধুরা দেখো, এই আমগুলো কালকে নিয়ে এসেছিল আমার বর, আর এটা আমাদের গাছের পেয়ারা। তো এই আমগুলো কাঁচা আছে, মানে একটা কাকুর বাড়িতে আম গাছ আছে, সেখান থেকে দিয়েছিল আর কি। তো এগুলো আর কি পাকতে দেবো, এই চালের ভিতরে ভরে দিলাম, কয়েকদিনের পরে এগুলো ঠিক পেকে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম, পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে।